যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী ডেকে বলতেছো, যায়েদ তুমি হচ্ছ প্রথম সেনাপতি। সুবহানাল্লাহ। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, তুমিও দাঁড়ায় পড়ো, তুমি দ্বিতীয় সেনাপতি। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা, উনি কেবলমাত্র বিবাহ করেছে, এখনো বাসর রাতে ঘরে যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তোমাকেও যুদ্ধের ময়দানে যেতে হবে, তুমি হলো তৃতীয় নম্বরের সেনাপতি। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি লাগে? যুদ্ধের ময়দানে একজন সেনাপতির প্রয়োজন, কিন্তু আল্লাহর নবী তিনজনের ঘোষণা দিলেন। তারা তিনজন হাসি মুখে বলতেছে আলহামদুলিল্লাহ। শেষের ঘোষণাটা আরো মারাত্মক। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা, এই তিনজন শহীদ হওয়ার পর চতুর্থ নাম্বার তোমরা নিজেরাই ওখানে নিযুক্ত করে নিবা সেনাপতি। সুবহানাল্লাহ। তার মানে তারা বুঝে নিল আমরা এই তিনজন যুদ্ধের ময়দানে গেলে শহীদ হব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তিনজন বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে বিদায় নিতে যাব? আপনি তো আমার বাবা, আপনি আমাকে বিদায় দেন। আর আমার মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে শুনতেছেন, আমার আম্মাজান আয়েশাও শুনতেছে, দুজনের কাছে আমার বিদায় হয়ে গিয়েছে, আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা কেবল দিনের কাছ থেকে অনেক দিন পরে মদিনায় ফিরে আসছে, আর আবু জাফরকে বলতেছে তোমার যুদ্ধের জন্য যাইতে হবে, বিদায় নিয়ে আসো। ঘরের ভিতরে যায়, দেখে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কেবল রান্না করতেছে। সন্তানগুলো যাওয়ার পর বুকের ভিতরে জড়ায় ধরছে। আবু জাফর ইসলামের প্রতি কেমন পাগল করা ছিল বাবা। বলতেছে, তোমরা আমার সাথে এখন খেলা করার সময় না, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ তাআলা যদি চান জান্নাতে আমরা খেলা করব। আল্লাহু আকবার বলেন। স্ত্রী বলতেছে, কি বললেন? স্বামী বলতেছে, শোনো, আমার নবীজি বলেছে যুদ্ধের ময়দানে তিনজন সেনাপতি, এর মধ্যে দ্বিতীয় নাম্বার আমি, আমার জন্য দোয়া করিও। এবং আমি চলে যাইতেছি, আমার এই সন্তানগুলোকে আমি যেই রাস্তায় যাইতেছি ওই রাস্তায় তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে। আল্লাহু আকবার। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা ভিড়ের ভিতরে ঢুকে তরবারিকে সামনের দিকে উঁচু করে, জান্ডাকে সামনের দিকে সমুন্নত করে, এরপরে আল্লাহু আকবারের স্লোগান দিকে সামনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। সামনের দিকে এমন ভাবে বাস পাখির মতো যাইতেছে, যেদিক দিয়ে যায় কাফের গুলোকে শুধু জাহান্নামে পাঠিয়ে দিতেছে, কচু কাটা করতেছে। তো এরকম যাইতে যাইতে কাফেরদের শিবিরের ভিতরে ঢুকে গিয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রণকৌশলে কোনোভাবে পারতেছে না। তখন কাফেররা বলল যে তোমরা 4-5 হাজার একসাথে ঘেরাও করো একজনকে। আল্লাহু আকবার বলেন না। আমরা তো একজনের যদি একটু ভয় দেখায় আমরা 10 জন একসাথে দৌড় দেই, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের একজনকে 1000, 2000, 3000 এমনও যুদ্ধের ময়দানে ঘটনা গিয়েছে 10,000-এর বিরুদ্ধে একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। তারা কি যোদ্ধা ছিল? তারা কি যোদ্ধা ছিল? আল্লাহর নবীর সৈনিক ছিল। এরা ভয় পায় নাই, তারে মরলে তো সামনে জান্নাত। আল্লাহু আকবার বলেন না। আর আমরা ভয় পাই, মরলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ফ্যামিলি কিতা হইব, ঠিক কিনা? আর এরা ভয় পায় না। এরা বলছে মরলে তো আমার সামনে জান্নাত, জান্নাতের গেট খোলা আমার জন্য। মরলে শহীদ, বাঁচলে গাজী। আমাদের আর কোনো ভয় আছে? মরলেও বিজয়, বাঁচলেও বিজয়। আল্লাহু আকবার বলেন না। এখানে যারা বসেছি সকলেই মুসলমান, সকলেই নিজেকে দাবি করি আমরা ইমানদার, সকলেই নিজেকে দাবি করি আমরা মুমিন, এবং সকলেরই চিন্তা ফিকির পরকালে আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? সকলেরই একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা পরকালে জান্নাতের বাসিন্দা হব, এই উদ্দেশ্য। আর মাওলাকে পাওয়া, এটা হলো উদ্দেশ্য। কিন্তু আমলের বেলায়, ইসলামের হুকুমত মানার বেলায়, আল্লাহর বিধান মানার বেলায় দেখা গেল যদি জরিপ করা যায় সমাজের ভিতরে
1,00,000 মানুষ যদি কোনো একটা ডিস্ট্রিক্টে বসবাস করে, বা 2 লক্ষ বা 5 লক্ষ, যেমন আমাদের গাজীপুরে প্রায় 5 লক্ষাধিকের উপরে মানুষ বসবাস করে, তো এই যে মানুষগুলো বসবাস করে, যদি জরিপ করা যায় প্রায় 4 লক্ষর উপরে মুসলমান হবে, ঠিক কি না? 95% মুসলমানের দেশ। এক একটা জেলায় জেলায় দেখবেন হয়তো 10% বা 5% অন্য অন্য ধর্মী অবলম্বী, কিন্তু মুসলমান হলো প্রায় 100-র ভিতরে 95-90, ঠিক কি না? কিন্তু জরিপ করলে দেখা যাবে এই এতগুলো মানুষ, এর ভিতরে আল্লাহর বিধান মানে হয়তো 30-40%, আর অন্য অন্য মানুষগুলো আল্লাহর বিধানকে মানতে চায় না, মানার চেষ্টাও করে না। কথা বলেন ঠিক কি না? এখানে এরকম কিছু মুসল্লি আছেন, কথাগুলো তিতা হবে, খালি মজার আলোচনা করলে হবে না, তিতা আলোচনারও দরকার আছে। কথাগুলো তিতা হবে, অনেকের কাছে শুনলে খারাপ লাগবে, কিন্তু আমরা যদি না বলি কার কাছে শুনবেন? মরার পরে তো বলবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এই তুমি আজকে জাহান্নামে কেন যাইতেছো? তোমার কাছে কি কোরআন আসে নাই, হাদিস আসে নাই? তখন বলবেন, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সব এসেছিল, কিন্তু কাফেরদের সাথে আমরা চলেছি। আল্লাহর বিধান এসেছিল, নামাজ, কোরআন, হজ, যাকাত সব কিছু বর্ণনা করা হয়েছিল, কিন্তু আমাদের কালচার ভালো লাগছিল কাদেরটা? কাফেরদের, বেদিনদের কালচার ভালো লাগছিল, পশ্চিমাদের কালচার ভালো লাগছিল, এই জন্য এগুলো করি নাই। তো ওই দিন যায় যদি আফসুস করেন, কপাল থাবড়ান আর বলেন ইয়া নাফসি ইয়া নাফসি, এটাতে কোনো কাজে আসবে না। কিন্তু যদি এখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আমার পিছনের জিন্দগিতে 40 বছর, 50 বছর, 30 বছর, 20 বছর, 10 বছরের হায়াতকে নষ্ট করে ফেলেছি, এখন বুঝছি, এখন মালিক আমাকে মাফ করে দাও। খালি অন্তর দিয়ে মালিককে মহব্বতের ডাক দিবেন, আল্লাহ পিছনের জিন্দগির গুনাহ এক ডাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বলি, আপনাদেরকে সতর্ক করার জন্য বলি যে ভাই, এখন আফসোস করেন, কাজে লাগবে। মরার পর হায়াত শেষ হয়ে গেলে আফসোস কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মরার পর কবর থেকে উঠা দুনিয়াতে আসছে এরকম কোনো নজির আছে? যারা চলে গেছে তো গেছেই, আর আসার কোনো সুযোগ নাই। কিন্তু যাবে কখন এটার কোনো গ্যারান্টি আছে? আমাদের অনেকেরই আত্মীয় স্বজন ইন্তেকাল করছে, আমাদের ফ্যামিলিতে এরকম মানুষও মারা গিয়েছে, আমার থেকে বয়সে ছোট, আমার আগে চলে গেছে, আছে না? আমার যাওয়ার কথা যেখানে আমি মুরব্বী হয়ে গেছি, আমার দাড়ি চুল পেকে গিয়েছে, অনেক মুরব্বী এখানে আছেন যে আমার চুল দাড়ি পেকে গিয়েছে, কিন্তু আমার সম্মুখে আমার সন্তান গিয়েছে, আমার ছোট ভাইটা চলে গিয়েছে, আমার ভাতিজা চলে গিয়েছে, আমার নাতি চলে গিয়েছে, আমার আত্মীয় স্বজন চলে গিয়েছে, কিন্তু এখনো আমি বাইচা আছি, ঠিক না? তাহলে ভাই বাবাজি, আপনাদেরকে সতর্ক বার্তা দিতেছি যে এখন যদি আপনি তওবা করেন, এখন যদি আফসোস করেন, আপনার জন্য সুযোগ, তওবার দরজা এখনো খোলা। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আপনার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা, আমি 99 ভাগ মহব্বত দিয়ে তোমাকে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। উদ্দেশ্য হচ্ছে তোমাকে জান্নাতে প্রেরণ করব। আল্লাহু আকবার বলেন না? উদ্দেশ্যই আমার তোমাকে জান্নাতে প্রেরণ করব। এই জন্যই তো আল্লাহ কোরআনে সূরা 24 নম্বর পারার ভিতর আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। দুনিয়ার ভিতরে একটা নিয়ম হচ্ছে ভাই, কোনো যদি খুনের আসামি হয় তাকে আসামি বলে, ঠিক কি না? যদি মামলা
পড়ে যায় তখন তাকে জেলখানার আসামি বলে, বিভিন্ন অপরাধী বলে মানুষ ডাকে, এবং সমাজের ভিতরে কালি লাইগা যায় যে এই লোকটা এই কাজ করেছে, এই অপরাধ করেছে, মানুষকে হত্যা করেছে, সে বিভিন্ন অপকর্ম করেছে, এরকম একটা সমাজে দাগ লাইগা যায়। আর মানুষ যখন ডাক দেয় অমুক, গুনাহের নাম ধরে ডাকে, ঠিক কিনা? কথা বলেন না কেন? গুনাহের নাম ধরে ডাকে। কিন্তু আপনাকে আমাকে মালিক এত বেশি ভালোবাসেন, মালিক হাজার অপরাধীকে মালিক বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহু আকবার বলেন না? ও আমার ইবাদতকারী বান্দা, কি বলে? ইবাদতকারী বান্দা বলে ডাকতেছে মায়ার নজরে। যেমন সন্তানকে যদি বলি নাম আব্দুর রহমান, তখন সন্তান যতটুকু খুশি হয়। যদি মোহব্বত করে বলি আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, তাহলে আরো বেশি খুশি হয় না? তো আল্লাহ তাআলা বান্দাদেরকে যেন এরকম মায়ার নজরে বলতেছে, বান্দা গুনাহ করছিস, কোনো সমস্যা নাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমি তোকে মায়ার নজরে ডাক দিলাম, তুই এখন তওবা করবি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরিয়ায় জুস লেগে যাবে, তোর পিছনের জিন্দেগীর গুনাহ সব মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আল্লাহর কাছে তওবা করার জন্য প্রস্তুত আছি তো? তওবা করব তো? এই যেখানে যারা আসছেন, আল্লাহ না করুক এখান থেকে যদি আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন, ঠিক কিনা? নামাজ শেষ হওয়ার আগে যদি কেউ চলে যায় আর মনে মনে যদি বলে হুজুর তওবা করার কথা কইতেছে, তাই কি তওবা করবো? যখন সময় আইব, বয়স হইব, তখন তওবা করবো, এই কথা বলে যদি এখন মারা যান, আপনি জাহান্নামের ইন্ধন হয়ে মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতরে বলছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কোন মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, যদি কোনো বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশ, চুগলখোর, মুনাফিক যদি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলছে ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের ইন্ধন, সাপ বিচ্ছুর গর্ত, আগুনের ইন্ধন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য ভাই বাবাজি, আপনাকে বলতেছি, মহব্বত দিয়ে বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনাকে মহব্বত করে বলতেছি, আপনি এখন হয়তো বুঝবেন না, যেদিন আপনি কবরে যাবেন সেই দিন বুঝবেন। যদি আমার কথা শুনে আপনি তওবা করেন, সেদিন ঠিকই আপনি আমাকে চিনবেন, জড়ায় ধরে বলবেন হুজুর আপনি বলেছিলেন, আপনি আমার ইমাম সাহেব, আপনি এই কথা বলেছিলেন, সেই কথা শুনে তওবা করছিলাম, দেখেন না আজকে আমাকে আল্লাহ কত বড় জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার। আর যদি তওবা না করেন, আল্লাহর কসম খেয়ে বললাম, সেদিন আপনি আমার সম্মুখে কপাল থাপড়াবেন, কপাল থাপড়াবেন আর বলবেন ইয়া নাফসি, ইয়া নাফস, কি করে ফেলছিলাম, শুনছিলাম। জাহান্নামে যখন ডুবতে থাকবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, যখন একটা বেনামাজি, সুদখোর, মদখোর, জিনাখোর, বদমাইশ, লম্পটকে যখন জাহান্নামে নিয়ে যাবে, জেলখানার আসামিকে বাংলাদেশে কেমনে নিয়ে যায়? নেতা হইলে কিচ্ছু না, প্রটোকল দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? দেখছেন না এই আওয়ামী লীগের সন্ত্রাসী যেগুলো বড় বড় মন্ত্রীর পদ, 16টা বছর মানুষের উপর জুলুম করেছে, এদেরকে যখন নিয়ে যাইতেছে প্রটোকল দিয়ে, কোনো হাত করা নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? কোনো হাত করা নাই, অথচ এত বড় বড় জালিম, প্রত্যেকের হাতের ভিতরে লক্ষ লক্ষ, হাজার হাজার, শত শত মানুষের খুনের ভিতরে রক্ত লাগিয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত বড় জালিম, হাজার হাজার দর্শন তাদের ভিতরে রয়েছে, তাদের ইশারায় হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তাদের ইশারায় শত শত মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় শত শত, হাজার হাজার মানুষ এই 16টা বছর ঘরের ভিতরে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় আলেমরা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে, আর না হলে তাদের ইশারায় আইনাগরে যায় বছরের
সেখানে নির্যাতিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ইশারায় আলেমরা হক কথা বলতে গিয়েছে, গলার ভিতরে এইভাবে চেপে ধরেছে আর বলেছে, ইমাম সাহেব কথা বলো, তোমাকে আজকে এখান থেকে আউট করে দিলাম, তোমার চাকরি এখানে হবেও না এবং আলো বাতাসও গ্রহণ করতে পারবে না, জেলখানায় যায় পচো। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু সময় হয়েছিল যখন কোনো বক্তা স্টেজে উঠছে কথা বলার জন্য, হক কথা বলবে, দিনের কথা বলবে, কোনো আলেম, আপনারাই সাক্ষী দেন, কোনো আলেম বাংলাদেশে কারো বাড়িতে যায় কি কারোর পাকা ধানের ভিতরে মই দিছিল? কোন আলেম কারো ছাগল বকরি মেরে ফেলছিল? কোন আলেম কারোর উপর জুলুম করেছিল? কিন্তু এরপরও যখন আলেম হক কথা বলার জন্য স্টেজে উঠেছে, ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে, শত শত যুবকরা ওনার কথা শুনবে, ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তারা উঠে স্টেজ থেকে হুজুরদেরকে গ্রেপ্তার করে ডাইরেক্ট আয়না করে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদের উস্তাদজির মুখে শুনেছি 2 বছর 3 বছর আয়না করে রাখছে, এমনও নির্যাতন করেছে যেটা মুখ দিয়ে বলতে পারবো না। একজন হাজার হাজার আলেমের উস্তাদ জেলখানায় নিয়ে যায়, উল্টা করে, উলঙ্গ করে, ল্যাংটা করে, এরপরে লটকায় রাখছে। নাউজুবিল্লাহ বলেন না? এই যে নির্যাতনগুলো করেছে এই সন্ত্রাসী বাহিনীরা, আল্লাহ আজকে তাদের অস্তিত্ব কোথায় রেখেছে? কথা বলেন না কেন? যারাই স্বৈরাচার হবে এরাই যেন শিক্ষা গ্রহণ করে সেই ফেরাউন থেকে। ফেরাউনকে যেমন এত হাজারো বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে যেমন আল্লাহ তাআলা একেবারে বাহিনীর সম্মুখে ধরে টেনে হেসড়ে এরপরে নীল নদে চুবায়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান নব্য ফেরাউন যেগুলো জুলুম করেছে আজকে তাদের পরিণতি এইরকমই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগেও জনগণের উপর, ছাত্রদের উপর পাখির মতো গুলি করে মেরেছে, 2 দিন পরে এরা পালানোর মতো জায়গা খুঁজে পায় না। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি কোনো জালেম থাকেন, আপনাকে বলতেছি আপনি সাবধান হয়ে যান, আল্লাহ যেদিন ধরবে সেদিন কিন্তু আর ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি পিছনে পিছনে আলেমদের নিয়ে কথা বলো, আবার সামনে আইসা বসো, যখন আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আল্লাহ তাআলা ওই জালেমের মতন অবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহ জিব্বা হয়তো দুনিয়াতেও না কাটলে হাসরের ময়দানে আগুনের কেচি দিয়ে কাটবে, সাবধান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে সতর্ক হওয়ার সময়। ঠিক কিনা? যারা অপরাধী হবে, ওই যে আয়াতটা পড়েছিলাম, যারা অপরাধী হবে, দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ অপরাধী হয়, বিশেষ করে আপনারা দেখেছেন 7 খুনের আসামিকেও কোমরে এরপরে হেলমেট পরে এইভাবে টাইনা নিয়ে যাওয়া হয় নাই। কিন্তু আমার বাংলার আলেমরা যারা ইসলামের হক কথা বলেছে, পিছপা হয় নাই, সরকারের কাছ থেকে ঘুষ খায় নাই, এইরকম আলেমরা যখন হক কথা বলেছে, এই হক কথা বলার কারণে আলেমদের কোমরের ভিতর রশি বাইদা টাইনা টাইনা হেসরে হেসরে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের অপরাধ একটাই, হক কথা বলেছে, কোরআনের পক্ষের কথা বলেছে। এ ভাই, কোরআনের পক্ষে আমি কথা বলবো, এটা যদি আপনার শরীরে লাগে তাহলে তো দোষ আপনার, আপনি কেন আমাকে দোষ দেন? কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরে চুলকানি, আর যদি কোন ইমাম সাহেবের মুখে লাগাই দিব মলম, তাহলে হবে? আপনার শরীরে যেখানে চুলকানি সেখানেই মলম লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, যদি আপনার হক কথা বলার কারণে আপনার শরীরে চুলকানি লেগে যায়, তাহলে ইমামের কাছে আসেন, আলেমের কাছে আসেন, আয়েশা আলেমের কাছে হাত ধরে তওবা করেন, তাহলে আপনার দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, বাংলাদেশে এরকম ভাবে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, জেলখানার আসামিকে আর যারা জালেম এদেরকে সাধুবাদ দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক না? কিন্তু আল্লাহর কোরআন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। একজন
মদখোর, জিনাখোর, বদমাইশ, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর কোরআনের দুশমন, আলেমদের দুশমন, এদেরকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হবে সম্মানজনক? আল্লাহর কোরআন বলেন এই যে মাথার সামনে যে চুলগুলো আছে এই চুলগুলোকে ফেরেশতা ধরবে। আল্লাহু আকবার কন্যা, চুলগুলো ধরবে জালেমগর, এরপরে পায়ের বুড়া আঙ্গুলগুলো ধরবে, ধৈরা ধৈরা টাইনা হেসে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। এই জন্য আমরা মজলুম হব, বলেন ইনশাআল্লাহ। মজলুম যদি হতে পারেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে হাত বাড়াবে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না। এক নাম্বার হচ্ছে মা বাবা, কে? দুই নাম্বার হচ্ছে মজলুম, যার উপরে জুলুম করা হয়। আপনারা সকলে এক সময় মজলুম ছিলেন, ঠিক কিনা? যাদের উপরে জুলুম করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে জুলুম করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয় এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, ওই মজলুম ব্যক্তি যখন হাত বাড়ায় দেয়, চোখের পানি যখন এসে যায়, আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেয়, মুখ দিয়ে বলতে হয় না, অন্তর যখন কেঁপে ওঠে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়, আর ওই জালেমের জন্য আল্লাহ তাআলা তিরস্কারের ব্যবস্থা করে দেয়। এরপরে যিনি মুসাফির, মুস্তাজাবুদ দাওয়াহ, মা বাবা, মজলুম, মুসাফির, এই তিনজন হাত বাড়াইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, ক্ষণস্থায়ী জীবন, কতদিন বেঁচে থাকবেন জানি না, কেউ জানি না এখানে। এই জন্য মজলুম হব না, বলেন ইনশাআল্লাহ। সেটা আমার ঘরের ভিতরে মজলুম হতে পারি, আমার স্ত্রীর উপর জুলুম, আমি জালেম, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের উপর যদি আমি জুলুম করি আমি জালেম, আমি যদি ইমামের উপরে জুলুম করি আমি জালেম, আমি যদি সমাজের লোকদের উপরে জুলুম করি আমি জালেম, আমার মজদুর যারা এদের উপর যদি জুলুম করি আমি জালেম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মজলুম হব, জালেম হব? জোরে বলেন, আমরা কি হব? মজলুম হব, কিন্তু জালেম হব না ইনশাআল্লাহ। এরপরে মা বাবার কাছে দোয়া নিব, বদদোয়া নিব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহর নবী বলছে তোমার মা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তোমার বাবা তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। মা বাবাকে খুশি করবা, কোথায় যাইবা? জান্নাতে যাইবা, আরাম আয়েশের জিন্দেগি যাপন করবা। আর মা বাবারে বেজার করবা তো আরাম আয়েশের জিন্দেগি দুনিয়াতে আল্লাহ শেষ করে দিবে, পরকালতে রয়ে গেছে। এই জন্য মা বাবার সাথে সুন্দর, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে সন্তান ইহসান স্বরূপ সুন্দর মারুফ সুন্দর আচরণ করবা ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, তো আমরা সকলেই এই দুনিয়া থেকে যেহেতু চলে যাব, জানি না কতদিন বাঁচবো, এই জন্য আমাদের ইমানের উপর অটলতা নিয়ে আসতে হবে। শুরুর কথায় আসছি, অনেক কথা বলে ফেলছি। কি করতে হবে আমাদের? কথা বলেন না কেন? ইমানের উপর আমাদের অটলতা নিয়ে আসতে হবে। ইমান আনছি, নামাজ পড়ি না, ইমানের কোনো দাম আছে? ইমান আনছি, রোজা রাখি না, ইমান আনছি, হক কথা বলি না, ইমান আনছি, জিহাদের কথা বলি না। সমাজে অন্যায় হয়, আমি বড় আলেম, চোখ বন্ধ করে ওদিক দিয়ে চলে যায়, হক কথা বললে আমার চাকরি চলে যাবে, তো ওই বদমাইশকে কি ভয় করা যাবে? ভয় না করে সেখানে হকের আওয়াজ তুলতে হবে। এটার নামই হচ্ছে ইমানের অটলতা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, ইমানের উপর আমাদের অটলতা নিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজকে যদি ইমানের উপর অটলতা থাকতো তাহলে জালিম এত বছর জুলুম করতে পারতো না, ঠিক কিনা? শাপলা চত্বরে হাজার হাজার আমার দিনী ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, আম মানুষ যারা নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিয়েছিল, ওনারা গেছিল নবীর ইজ্জত হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। আর ওই সরকার কি করেছে? পাখির মতো রাতের অন্ধকারে গুলি করে হাজার হাজার মাদ্রাসার ছাত্র, সাধারণ আমজনতাদেরকে শেষ করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা স্বৈরাচারীর সাথী হব না, বলেন ইনশাআল্লাহ। যারা স্বৈরাচারকে সমর্থন করবে এরাও স্বৈরাচার, যারা জুলুমকে সমর্থন করবে এরাও কি জুলুমবাজ,
দেখতেছো, কবরে যায় দেখো না আল্লাহর ফেরেশতার লাঠি গুতা কিরকম মজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, জিহাদি তামান্না নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমার আয়াতটা টানবো। আল্লাহর নবী মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দিলেন, মুতার প্রান্তর, মুতার যুদ্ধে যাবে হিরাক্লিয়াস, সে আল্লাহর নবীর ঘোষণা মানল না, দাওয়াত দিছেন দাওয়াত মানল না, রোম পারস্যের সম্রাট। সে তখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব। দেখেন আমাদের ইমানি জজবা আমরা হারিয়ে ফেলেছি, কারণ ইতিহাস জানি না। কথা বলেন ঠিক কিনা? যদি ইতিহাস জানতাম, ও যুবক, তোমাদের মতো যুবকরাই ইসলামকে বিজয়ী করেছে, তোমাদের মতো যুবকরাই রক্ত ঢেলে ইসলামকে কায়েম করেছে। আল্লাহু আকবার বল। তো সম্মানিত উপস্থিতি, হিরাক্লিয়াস সে আল্লাহর নবীর কাছে বার্তাবাহক পাঠিয়ে দিল, আপনি বলে নবী দাবি করেন অমুক তুমুক আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর নবী বলল, ঠিক আছে, আসো, মাঠে ময়দানে তোমার সাথে খেলা হবে। যেহেতু দাওয়াত দিয়েছি মানবা না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী বললেন ঠিক আছে। তো ওই সময় সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল হিরাক্লিয়াস, এখন বর্তমান যেমন আমেরিকা। অস্ত্র এবং সব দিক দিয়ে তাদের টাকা পয়সা, অর্থ, সব দিক দিয়ে তারা সুসজ্জিত ছিল। আল্লাহর নবী দিন প্রচারের জন্য সাহাবাই কেরাম মসজিদে নববীতে 3000 সাহাবী ডাক দিয়েছেন। কত বাবাজিরা আমার? 3000 সাহাবী কে আল্লাহর নবীর মসজিদে বসায় বলতেছে, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি চাও না পুরা বিশ্বময় ইসলাম প্রতিষ্ঠিত হোক? আল্লাহর নবী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আমরা তো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, এই যে 3000 সাহাবী, এই 3000 সাহাবীকে আমি মুতার প্রান্তরে যুদ্ধের জন্য পাঠাবো। সকলেই আলহামদুলিল্লাহ বললেন। আমরা হইলে কি বলতাম? অমুক তমুক, এই সেই কত কিছু। তারা সকলেই বললেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যে 3000 যাবা, তারা কিন্তু ওখানে 6000 হবে না, তারা ওখানে 1 লক্ষ সেনাবাহিনী আসবে। কত? আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী বলতেছে যে তোমরা ওখানে যুদ্ধের জন্য যাবা, তোমরা 3000 মাত্র, ওরা কত আসবে? 1 লক্ষ। এরকম যুদ্ধ কোথাও কি সংগঠিত হয়েছে? এরকম যুদ্ধের কথা শুনলে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। কিভাবে সম্ভব? কোথায় 1 লক্ষ আর কোথায় 3000? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনছে, তখন আল্লাহু আকবার করে চিৎকার দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন তাদের ঈমানের জোশ আরো বেশি বেড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আমাদের শহীদি পরোয়ানা এসে গিয়েছে, আমরা অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, আল্লাহর নবী এবার সাহাবীদের ভিতরে একজন কমান্ডার নিযুক্ত করলেন। যায়েদ ইবনে হারেসা, কোথায় আছো আমার পালক পুত্র? দাঁড়ায় পড়ো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন। আল্লাহর নবী ডেকে বলতেছ, যায়েদ, তুমি হচ্ছ প্রথম সেনাপতি। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, তুমিও দাঁড়ায় পড়ো, তুমি দ্বিতীয় সেনাপতি। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা, উনি কেবলমাত্র বিবাহ করেছে, এখনো বাসর রাতে ঘরে যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওহা, তোমাকেও যুদ্ধের ময়দানে যেতে হবে, তুমি হলো তৃতীয় নম্বরের সেনাপতি। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে কয়জন সেনাপতি লাগে? কথা বলেন না কেন? যুদ্ধের ময়দানে একজন সেনাপতির প্রয়োজন, কিন্তু আল্লাহর নবী 3 জনের ঘোষণা দিলেন। তারা 3 জন হাসি মুখে বলতেছে আলহামদুলিল্লাহ। শেষের ঘোষণাটা আরো মারাত্মক। আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা, এই 3 জন শহীদ হওয়ার পর 4র্থ নাম্বার তোমরা নিজেরাই ওখানে নিযুক্ত করে নিবা সেনাপতি। সুবহানাল্লাহ।
তার মানে তারা বুঝে নিল আমরা এই তিনজন যুদ্ধের ময়দানে গেলে শহীদ হব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন অল্প সময়ের ভিতরে তোমরা রেডি হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, আজকেই তোমাদেরকে যুদ্ধের জন্য আমি বিদায় দিব। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন 13 জন বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে বিদায় নিতে যাব? আপনি তো আমার বাবা, আপনি তো আমার বাবা, আপনি আমাকে বিদায় দেন। আর আমার মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে শুনতেছেন, আমার আম্মাজান আয়েশাও শুনতেছে, দুজনের কাছে আমার বিদায় হয়ে গিয়েছে, আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা কেবল দিনের কাছ থেকে অনেক দিন পরে মদিনায় ফিরে আসছে, আর আবু জাফরকে বলতেছে তোমার যুদ্ধের জন্য যাইতে হবে, বিদায় নিয়ে আসো। ঘরের ভিতরে যায় দেখে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কেবল রান্না করতেছে। সন্তানগুলো যাওয়ার পর বুকের ভিতরে জড়ায় ধরছে, আব্বু কত বছর পরে আসছো, কতদিন পরে তোমাকে দেখি না, এখন তোমার সাথে খেলা করব। আবু জাফর ইসলামের প্রতি কেমন পাগল করা ছিল বাবা, বলতেছে তোমরা আমার সাথে এখন খেলা করার সময় না, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ তাআলা যদি চান জান্নাতে আমরা খেলা করব। আল্লাহু আকবার বলেন। স্ত্রী বলতেছে কি বললেন? স্বামী বলতেছে শোনো, আমার নবীজি বলেছে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি, এর মধ্যে 2য় নাম্বার আমি, আমার জন্য দোয়া করিও। এবং আমি চলে যাইতেছি, আমার এই সন্তানগুলোকে আমি যেই রাস্তায় যাইতেছি ওই রাস্তায় তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে। আল্লাহু আকবার। স্ত্রী তখন হাত তুলে এইভাবে দোয়া করতেছে, মালিক আমার স্বামীকে তুমি গাজী বাড়ায় ফিরিয়ে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করে হাতের মধ্যে বলতেছে না না স্ত্রী এই দোয়া করিস না, দোয়া করো জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়েছেন ওনার ঘরে, এখনো স্ত্রীর সাথে দেখা হয় নাই, কেবলমাত্র বিবাহ সম্পন্ন হয়েছে। জানলার ভিতরে টুক্কা দিয়েছে, যুবকরা একটু মনে রাখবেন ভালো করে, জানলার ভিতরে টুক্কা দিয়েছে, সালাম দিয়েছে। স্ত্রী ঘর থেকে বলতেছে আপনার আওয়াজে বুঝেছি আপনি আমার স্বামী, একটু ঘরে আসেন না, একটু দেখি আপনারে। স্বামী বলতেছে স্ত্রী শুনো, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী 3য় নাম্বার সেনাপতি আমাকে নিযুক্ত করেছে, তুমি আমার জন্য দোয়া করিও, হাসরের ময়দানে তোমার সাথে আমার দিদার হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর স্ত্রী পাগল পারা হয়ে গিয়েছে। স্ত্রী বলতেছে স্বামী আমি বড় সুন্দরী একজন রমণী, মদিনার হুরে, মদিনা বলা হয় আমাকে। স্বামী গো আপনার কাছে আবদার করব না, আপনি একটু একটা নজর আমার সাথে দেখা দেন। সুবহানাল্লাহ। স্বামী এবার বলতেছে স্ত্রী শুনো, আমি আজকে তোমার সাথে আর দেখা দিব না, হাসরের ময়দানে আল্লাহ তোমার সাথে আমার পরিচয় করায় দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বিদায় নিলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তাদেরকে বিদায় দিয়ে দিলেন। বিদায় দেওয়ার পর তারা সাহাবায়ে কেরাম যায় দেখে হিরাক্লিয়াস বাটপারি করে 1 লক্ষর কথা বলে 2 লক্ষ সেনাবাহিনী পাঠিয়েছে। কত? 2 লক্ষ সেনাবাহিনী পাঠাইছে। তো সাহাবায়ে কেরাম একটু বিব্রত হয়ে গিয়েছিল। তো তারা 3 জন যারা সেরা বলতেছে তোমরা কেন বিব্রত হও, 2 লক্ষ হলে কি হবে? আল্লাহর নবী বলছে এরা সব মৃত, আমরা সবাই জীবিত। সুবহানাল্লাহ বলে। তাহলে মৃত মানুষের সাথে যুদ্ধ করতে আমাদের কোনো আপত্তি নাই, এদেরকে শুধু কচু কাটা করব, আল্লাহর দিন বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরপরে সাহাবাই কেরাম যুদ্ধের যখন প্রস্তুতি নিলেন, হিরাক্লিয়াসের যে সেনাপতি উনি বলতেছে 3000 আইছে, এদেরকে আমরা নাস্তা খাইলাম না, সকালবেলা 8টার আগে এদেরকে ধ্বংস করে দেওয়ার পরে নাস্তা খাবো। নাউজুবিল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে, ভিড়ের ভিতরে ঢুইকা শুধু কাফেরদেরকে কচু কাটা করতেছে। আল্লাহু আকবার বলেন। কচু কাটা করতে করতে এক সময় যখন কোনোভাবে না পারতেছে, প্রায়
400-500-র উপরে সেনাবাহিনী একসাথে যায়েদ ইবনে হারেসাকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করার পর যায়েদ ইবনে হারেসার বুক বরাবর কয়েকটা তীর মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিড়ের ভিতরে ঢুকে তরবারিকে সামনের দিকে উঁচু করে, জান্ডাকে সামনের দিকে সমুন্নত করে, এরপরে আল্লাহু আকবারের স্লোগান দিকে সামনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। সামনের দিকে এমন ভাবে বাজ পাখির মতো যাইতেছে, যেদিক দিয়ে যায় কাফেরগুলোকে শুধু জাহান্নামে পাঠিয়ে দিতেছে, কচু কাটা করতেছে। তো এরকম যাইতে যাইতে কাফেরদের শিবিরের ভিতরে ঢুকে গিয়েছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রণকৌশলে কোনোভাবে পারতেছে না। তখন কাফেররা বলল যে তোমরা 4-5 হাজার একসাথে ঘেরাও করো একজনকে। আল্লাহু আকবার বলেন না। আমরা তো একজনের যদি একটু ভয় দেখায় আমরা 10 জন একসাথে দৌড় দেই, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের একজনকে 1000, 2000, 3000 এমনও যুদ্ধের ময়দানে ঘটনা গিয়েছে 10,000-এর বিরুদ্ধে একজন সাহাবী। আল্লাহু আকবার বলেন। তারা কি যোদ্ধা ছিল? তারা কি যোদ্ধা ছিল? আল্লাহর নবীর সৈনিক ছিল। এরা ভয় পায় নাই। তারে মরলে তো সামনে জান্নাত। আল্লাহু আকবার বলেন না। আর আমরা ভয় পাই, মরলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ফ্যামিলি কিতা হইব, ঠিক কিনা? আর এরা ভয় পায় না। এরা বলছে মরলে তো আমার সামনে জান্নাত, জান্নাতের গেট খোলা আমার জন্য। মরলে শহীদ, বাঁচলে গাজী। আমাদের আর কোনো ভয় আছে? মরলেও বিজয়, বাঁচলেও বিজয়। আল্লাহু আকবার বলেন না। তো সম্মানিত উপস্থিতি, যখন 4-5 হাজার একসাথে ঘেরাও করে ফেললো, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত জাফরের ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে জান্ডা উঁচু করে ধরেছে। বাম হাত কেটে দিয়েছে, এরপরে কামড় দিয়ে জান্ডা ধরেছে। ডান পা কেটে দিয়েছে, বাম পা কেটে দিয়েছে। এরপরে জান্ডা নিচু নামায় না, তখন গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। তখনও মাথা নিচে পড়ার পর তখনও ওনার জান্ডাটা মুখ দিয়ে কামড় ধরে রেখেছিল। আল্লাহু আকবার বলেন। হায় রে, কি মুজাহিদ! মুখ দিয়ে কামড় দিয়ে জান্ডাটা ধরে রেখেছিল আর বুঝাইতেছে, এই সৈনিকেরা তোমরা ভাইবো না এখানে ইসলাম শেষ হয়ে যাবে, এখনো ইসলামের পতাকা এখনো উড্ডীন আছে। আল্লাহু আকবার বলেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা উনি যায় জান্ডা হাতে নিলেন। জান্ডা হাতে নিয়ে কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক সময় শহীদ হয়ে গেলেন। তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে অবতরণ করলেন। আল্লাহু আকবার। এমন এক যুদ্ধ ছিল, পারস্য সাম্রাজ্যের সম্রাট বলল হিরাক্লিয়াসে, খালিদ বিন ওয়ালিদ কি এমন জিনিস তোমরা হাজার হাজার সৈনিক গেলেও তোমরা ভয় পাও? বলতেছে, ও গরম গদিতে বসে থাকো, খবর পাও না? খালিদ বিন ওয়ালিদ এমন একজন সৈনিকের নাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন তরবারি উপরে উঠায়, যখন নিচে নামায় মনে হয় একসাথে 1,00,000 তরবারি জমিনে নামতেছে। আল্লাহু আকবার। তখন লক্ষ লক্ষ সেনাবাহিনী সব পালায়, পিছন দিয়ে চারো সাইড দিয়ে পালায় চলে যায়। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আমি এই যুদ্ধের ভিতরে 8টা তরবারি ভেঙেছি কাফেরদেরকে কচুকাটা করতে যায়, এবং যুদ্ধের ময়দানে বিজয় করেছি। এই মুতার প্রান্তরে পায়ের টাকনো পর্যন্ত রক্ত দিয়ে একেবারে কাদা কাদা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন না। কাফের সবগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইসলামকে বিজয় করেছে। সুবহানাল্লাহ। আর আমরা ভয় পাই, ঠিক না? এই জন্য বলতে চাই, আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। বলেন, যদি ইসলামের কখনো কোনো জায়গায় ডাক আসে, নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি দিতে পারি তাহলে দিন বিজয়ীর জন্য যদি দিতে পারি, আমি হয়তো মরে গেলাম কিন্তু আমি বিজয় হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার জান্নাতের পরোয়ানা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, ঈমানের উপর তারা কি করে? অটলতা থাকে ঈমানের উপর।
ইমানের উপর অটলতায় থাইকা ইসলামকে বিজয়ী করার জন্য নামাজ রোজা হজ যাকাত তারা আল্লাহর বিধানগুলোকে জীবন চলে যায় কিন্তু আল্লাহর বিধান ছাড়ে না। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ওইভাবে ইমানের উপর অটল থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক কথাগুলোর উপর আমল করা এবং বুঝার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এবং আমাদেরকে অটল মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেক এবং শহীদি তামান্না আমাদের অন্তরের ভিতর আল্লাহ দিয়ে দেখ। সকল বলেন আমিন।